আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউ টিভি এর বাংলা নিউজে আপনাদের স্বাগতম। আজ 2 এপ্রিল 2026, রোজ বৃহস্পতিবার। খাদ্য সহায়তা কমায় রোহিঙ্গাদের কপালে চিন্তার ভাঁজ। কক্সবাজারের উকিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে নতুন পদ্ধতিতে রোহিঙ্গাদের মধ্যে মাসিক খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়েছে। বুধবার 1 এপ্রিল সকাল থেকেই ক্যাম্পগুলোতে পরিবারভেদে 3 ক্যাটাগরিতে সহায়তা দেয়া হচ্ছে। আগের $12 পরিবর্তে এখন থেকে পরিবার ভেদে 7, 10 ও $12 সহায়তা পাচ্ছে। এতে ক্যাম্প জুড়ে রোহিঙ্গাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। রোহিঙ্গাদের আশঙ্কা, এতে খাদ্য সংকট, অপুষ্টি ও নিরাপত্তা ঝুঁকিতে আরও বাড়তে পারে। উকিয়ার 3 নম্বর ক্যাম্পের F4 ব্লকের বাসিন্দা রমজান আলী ও লালমতি, তারা মিয়ানমারের মংডুর নাপিতের টেইল এলাকার বাসিন্দা। তাদের পরিবারের সদস্য সংখ্যা 12 জন, কিন্তু খাদ্য সহায়তা ক্যাটাগরি ভিত্তিক পরিবর্তন আসায় চরম দুশ্চিন্তায় তারা। যেখানে আগে $12 খেয়ে না খেয়ে দিন পার করতেন, এখন $7 কিভাবে চলবে কপালে চিন্তার ভাঁজ। রমজান আলী বলেন, পরিবারের সদস্য সংখ্যা এখন 12 জন। তিনি চান খাদ্য সহায়তা সব রোহিঙ্গার জন্য সমানভাবে দেওয়া হোক, যেন কেউ কম বা বেশি না পায়। তিনি বলেন, একজনকে ভিন্ন পরিমাণে 7, 10 ও $12 সহায়তা দেওয়া ঠিক নয়। ঘরের সদস্য বেশি হলেও আয় করার কেউ নেই, আবার ক্যাম্পের বাইরে যাওয়াও সম্ভব নয়। তাই সহায়তা কমিয়ে দিলে তাদের সংসার চালানো সম্ভব হবে না। লালমতি বলেন, 2017 সালে তিনি কক্সবাজারের উকিয়ার ক্যাম্পে আশ্রয় নেন। বর্তমানে তার পরিবারের সদস্য সংখ্যা 12 জন, স্বামী স্ত্রী সহ 10 জন ছেলে মেয়ে। এত বড় পরিবার নিয়ে $7 খাদ্য সহায়তায় কোনোভাবেই চলা সম্ভব নয় বলে তিনি জানান। তিনি বলেন, তাদের পরিবারের কেউই ক্যাম্পের বাইরে গিয়ে আয় করতে পারে না। একবার তার ছেলে বাইরে কাজ করতে গেলে সন্ত্রাসীদের হাতে অপহৃত হয় এবং তাকে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। পরে 1,05,000 টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনতে হয়েছে। এই পরিস্থিতিতে পরিবার চালানো নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। রোহিঙ্গার জন্য বুধবার 1 এপ্রিল থেকে মাসিক খাদ্য সহায়তা নতুনভাবে নির্ধারণ হয়েছে। বর্তমান $12 পরিবর্তে পরিবার ভেদে 7, 10 ও $12 ভাগ করে সহায়তা দেওয়া হচ্ছে। রোহিঙ্গারা বলছেন, খাদ্য সহায়তা কমানোর কারণে খাদ্য সংকট, অপুষ্টি, অপরাধ ও নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। ক্যাম্প 4-এ 3 ব্লকের বাসিন্দা রাইজু বলেন, তাদের পরিবারে সদস্য সংখ্যা 3 জন। আগে মাসে $12 সমমূল্যের খাদ্য সহায়তা পেতেন, কিন্তু এবার পেয়েছেন মাত্র $7। এই সহায়তায় তারা শুধু চাল ও একটি তেলের বোতল পেয়েছেন। ক্যাম্প 4-B-3 ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস বলেন, তাদের 7 সদস্যের পরিবার আগে প্রতি মাসে $12 খাদ্য সহায়তা পেত। তখন অন্তত কিছুটা স্বস্তিতে থাকা যেত, কিন্তু বর্তমানে সহায়তা কমে $7 নেমে এসেছে, যেখানে তারা পাচ্ছেন শুধু চাল ও একটি তেলের বোতল। তিনি জানান, আগে মরিচ, লবণ, হলুদ, ডাল ও চিনি সবই পাওয়া যেত, কিন্তু এখন সেসব কিছুই দেওয়া হচ্ছে না। বর্তমানে $7 সহায়তায় তারা মাত্র 13 কেজি চাল ও একটি তেলের বোতল পাচ্ছেন, যা দিয়ে পুরো মাস চালানো সম্ভব নয়। ইদ্রিস আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে খাদ্য সহায়তা কমে গেলে অনেকেই বেঁচে থাকার তাগিদে অপরাধের দিকে ঝুঁকতে পারে বা ক্যাম্পের বাইরে যাওয়ার চিন্তা করতে পারে। কিন্তু বাইরে যাওয়ারও সুযোগ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তবে তহবিল কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত বলে জানায় সনদটি ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অর্থ সংকটের কারণে সহায়তা প্রদানে নিড বেসড বা প্রয়োজন ভিত্তিক পদ্ধতি চালু করা হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP পরিবারগুলোর অবস্থা বিবেচনায় 3টি ক্যাটাগরিতে সহায়তা দিচ্ছে। তিনি বলেন, যেসব পরিবারে কর্মক্ষম সদস্য রয়েছে, যারা বিভিন্ন সংস্থা বা এনজিওতে পেইড ভলান্টিয়ার হিসেবে কাজ করছে কিংবা ক্যাম্পে ছোটখাটো ব্যবসা করছে, তাদের তুলনামূলক কম সহায়তা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে UNHCR এর ডাটাবেজ ব্যবহার করা হচ্ছে। তবে তিনি স্বীকার করেন, আগে যেখানে বেশি সহায়তা পাওয়া যেত, এখন তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হওয়াটা স্বাভাবিক। তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেই কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে রেশন কমানোর প্রতিবাদে মঙ্গলবার 31 মার্চ কক্সবাজারের টেকনাফের 24 নম্বর ক্যাম্প বন্ধন করেন রোহিঙ্গারা।